আজকে কি রান্না করব বলেন তো? আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো। তাও আবার দেশি পটল আর দেশি আলু দিয়ে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমত আমি পেঁয়াজ কুচি, রসুন, আস্ত রসুন দিয়ে দিয়েছি। তারপরে তেজপাতা আর সাদা এলাচ, কালো এলাচ, এরপরে আদা রসুন গুঁড়ো দিয়ে দিলাম। আর সয়াবিন তেল তো আগে অ্যাড করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে লবণ পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, এরপর গুঁড়ো মরিচ পরিমাণ মতো, তারপর পানি দিয়ে এটা কষিয়ে নেব মশলাটা। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন দেশি মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। কষিয়ে নেব এগুলো ভালো করে কয়েক মিনিট কষিয়ে নেওয়া হলে এখানে দেশি আলু আর দেশি পটল অ্যাড করব। প্রথমত গোস্তটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, 6-7 মিনিটের মতো। এরপর এখন আমি এখানে দেশি পটল আর দেশি আলু অ্যাড করে দিলাম। এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। এগুলো কয়েক মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের সকলেই, পরিবারের যারা যারা আছেন তারা সকলেই পছন্দ করবে এবং আপনার নিজের কাছে ভীষণ ভালো লাগবে। দেশি মুরগি, দেশি পটল আর দেশি আলু মজাই আলাদা। জানি না অন্যান্য এলাকায় এভাবে আপনারা রান্না করে খান কিনা, তবে আমাদের এই উত্তরাঞ্চলে এইভাবে রান্না করে খেতে বেশ পছন্দ করে অনেকেই। তো এভাবে কষিয়ে নিচ্ছি। পটল যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো মাঝখান থেকে একটু কেটে দিতে হবে, না হলে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো প্রবেশ করবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এর জন্য মাঝখান থেকে আমি যেভাবে কেটে দিয়েছি আপনারা চাকুর সাহায্যে বা ছুরির সাহায্যে এটা করে নেবেন। তো এখানে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট ধরে। এই মুহূর্তে আমি পানি অ্যাড করে দিলাম যতটুকু লাগবে সিদ্ধ হওয়ার জন্য, আর হালকা ঝোল থাকবে। তো আর একটু পানি দিয়ে দেবো। এখন আমি ভালো করে এটা ঠিক করে দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। এখানে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনাটা ওপেন করব না। তো এখানে আমি কয়েক মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন এই অবস্থা। এখন এটা ভালো করে কষিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় শেষ। এখন ফাইনাল লুক এইটি। তো আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগছে ও কমেন্টে বলবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।